যাদের কোরআন শরীফ এখনো শুদ্ধ নাই, এই ওয়াজ নসিহত সব খালাস, বোগাস কথাবার্তা। প্রথমে কোরআন শরীফ শুদ্ধ করেন, কোরআন শরীফ শুদ্ধ না করলে নামাজই শুদ্ধ হবে না। আমরা তো ইংরেজি জানি, এত বেশি ইংরেজি জানি যে ইংরেজরা আমাদের সামনে টিকতে পারবে, তাই না? কারণ লন্ডন যাইতে হয়। এই জন্য হাদিসে এসেছে যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, এই ঘরে 3 সীমানার মধ্যে কোনো জাদুকরের জাদু এবং বদ নজরকারীর নজর আসতে পারে না। যে ব্যক্তি রাতে ঘুম হয় না, খালি দেখার পরে একটা ফু দেন, একটা ফু দেন। কেন আপনি কেন আয়াতুল কুরসি পড়ে ঘুমান না? আপনি কেন আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফু দিয়ে ঘুমাবেন না? আমি কেন আপনাকে ফু দেব? ওই যে আমরা মনে করি যে হাফিজে কোরআন জান্নাতে যাবেন আর মা বাবাকেও জান্নাতে নিয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। হাদিসে এসেছে মান কারাআল কুরআন ওয়াস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন শরীফের হাফিজ শুধু নয়, কোরআন শরীফ যে পড়ে এবং কোরআনের হালালকে হালাল হিসাবে মানে, হারামকে হারাম হিসাবে মানে, ওই ব্যক্তি আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারাবি পড়াচ্ছেন, ওদিকে সুদের কারবার চলতেছে। আজকের পৃথিবীতে মুসলিম বিশ্ব বলে যেটাকে নিয়ে আমরা বড়াই করি, এর 90 থেকে 92 ভাগ সাহাবায়ে কেরামের হাতে বিজয় হওয়া এলাকা। ইরাক বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, সাহাবায়ে কেরাম নিজের রক্ত ঢেলে বিজয় করে গিয়েছেন। আমরা তো খয়রাতি পার্টি, আমরা শুধু খয়রাত খেয়ে বেড়াচ্ছি। ইমাম